আমার কাছে যখন কোনো পেশেন্ট আসে, অনেক পেশেন্টেরই প্রশ্ন থাকে হেয়ারিং এডের এত দাম কেন, হেয়ারিং এডের এত দাম বেশি কেন, চশমার দামের তুলনায় হেয়ারিং এডের দাম অনেক বেশি কেন। এটার জন্য আমাদের বুঝতে হবে হেয়ারিং এড আসলে কি। নমস্কার, আমি অভিষেক দত্ত, অডিওলজিস্ট, হেয়ারিং প্লাস। আমরা যে কথা শুনি, নর্মাল ইয়ার 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পারি। আমরা যে কথা বলি সেটা মোটামুটি 200 থেকে 8,000 হার্টজের মধ্যে থাকে। এই শোনার অসুবিধাটা প্রত্যেক ফ্রিকোয়েন্সিতে কিন্তু আলাদা আলাদা হয়, সমানভাবে হয় না। তাই যখন আমাদের হেয়ারিং এড অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তখন দেখতে হয় কোন ফ্রিকোয়েন্সিতে কতটা শোনার অসুবিধা আছে এবং সেই অনুযায়ী কোন ফ্রিকোয়েন্সিতে কতটা গেইন প্রয়োজন। যে মেশিনের মধ্যে যত বেশি চ্যানেল ব্যান্ড থাকে, নয়েজ সাপ্রেশন থাকে, ডাইরেকশনাল মাইক্রোফোন থাকে, তত মেশিনের মাধ্যমে কথা শোনা, কথা বোঝাটা বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী ভালো করা যায়। এছাড়া এখনকার যে আধুনিক মেশিনগুলি হয়েছে, আধুনিক যন্ত্রগুলিতে ব্লুটুথ টেকনোলজি, রিচার্জেবল টেকনোলজি, এই সমস্ত বিষয়গুলো থাকার জন্য বা লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্টমেন্ট করার বিষয়গুলো অনেকটাই আধুনিক করা সম্ভব হয়েছে। মেশিনের সাইজ, কানের ভেতরের মেশিন, কানের পেছনে ছোট মেশিন, আরআইসি, সিআইসি, এই ধরনের টেকনোলজিগুলোও আগের থেকে অনেক উন্নত বা অ্যাডভান্সড হয়েছে। এই সমস্ত বিষয়গুলোকে হেয়ারিং এডের মধ্যে আনার জন্য হেয়ারিং এড কোম্পানিগুলোকে অনেক রিসার্চের মাধ্যমে যেতে হয়। আমরা যে কথা বুঝি বা স্পিচ পারসেপশন, স্পিচ প্রসেসিং ব্রেনের মধ্যে যেভাবে হয়, সে বিষয়টা কিন্তু সহজ নয়। এটা অনেক কমপ্লিকেটেড। কোন শব্দ কোন নার্ভের মধ্যে দিয়ে যাচ্ছে, কতটা কন্ট্রাল্যাটারাল সাপ্রেশন হচ্ছে, স্পিচ এবং নয়েজের রেশিও কী হচ্ছে, শব্দের ডাইরেকশনালিটি আমরা কিভাবে বুঝছি, এই সমস্ত বিষয়গুলোকে হেয়ারিং এডের মধ্যে নিয়ে আসতে হয়। কেন, যখন মানুষের কানের নার্ভ ড্যামেজ হয় বা ককলিয়ার ড্যামেজ হয়, তখন মানুষের কথা শোনা, শব্দ বোঝা, এগুলো যেভাবে এফেক্টেড হয়, সেটা নর্মাল কানের থেকে অনেকটাই অন্যরকম হয়ে যায়। সেই বিষয়গুলো হেয়ারিং এডের মাধ্যমে আবার ন্যাচারাল বা প্রায় ন্যাচারাল করার জন্য হেয়ারিং এডের মধ্যে যে টেকনোলজি দরকার, তার জন্য যে পরিমাণ ইলেকট্রনিক্স রিসার্চ, অডিওলজিক্যাল রিসার্চ, মেডিকেল রিসার্চের প্রয়োজন হয়, তা যথেষ্ট খরচ সাপেক্ষ। একজন অডিওলজিস্ট যখন আপনার জন্য হেয়ারিং এড সিলেক্ট করছেন, তাকে অনেকগুলি পরীক্ষার মাধ্যমে হেয়ারিং এড সিলেক্ট করতে হয়। সেই পরীক্ষাগুলোর কস্ট যদি দেখা যায়, হেয়ারিং এডের কস্টের সাথে সেইগুলোকে ইনকর্পোরেট করেও অনেক সময় হেয়ারিং এডের দামটা একটু বেশি থাকে। যেহেতু আমরা একবারে মেশিনটা কিনি দাম দিয়ে, তাই মনে হয় বেশি, কিন্তু যদি আপনি একটু তলিয়ে ভাবেন, তাহলে কিন্তু মেশিনের দাম খুব বেশি নয়। ধরুন আপনি 1 লাখ টাকার একটা মেশিন নিয়েছেন। একটা মেশিন এভারেজ আয়ু, গড় আয়ু মোটামুটি 4 বছর থেকে 5 বছর। তাহলে 1 বছরে আপনার কত খরচ হলো? 20,000 থেকে 25,000 টাকা। তাহলে 12 মাসে আপনার কত খরচ হচ্ছে? 2,000 টাকা। এটা আপনার জীবনযাত্রার মান উন্নত করে, আপনার শোনার সমস্যার সমাধান করে, আপনার কান যাতে আরও ভবিষ্যতের দিকে খারাপ না হয়ে যায় বা কথা বোঝা আরও খারাপ না হয়ে যায়, সেইগুলোকে রক্ষা করে। হেয়ারিং লসের অনেক সাইড এফেক্ট থাকে, যেগুলো থেকে আপনাকে বাঁচায়। সেই হিসেবে দেখলে হেয়ারিং এডের দাম কিন্তু সত্যিই খুব বেশি তা নয়। হেয়ারিং এডের দামের ক্ষেত্রে যেখানে বেশি, সেখানে অনেক রকম অপশান থাকে, ইএমআই অপশান থাকে, মান্থলি স্কিম থাকে। সেগুলো যখন আপনারা হেয়ারিং এড কিনছেন, সেই ব্যাপারগুলো যে অডিওলজিস্ট আপনার সাথে কথা বলছেন বা যে ক্লিনিক থেকে আপনি নিচ্ছেন, তাদের সাথে অবশ্যই আলোচনা করতে পারেন। হেয়ারিং এড সঠিকভাবে ব্যবহার করলে আপনার জীবনযাত্রার মান এবং শোনার সমস্যার সমাধান হবে। তাই আসুন, প্রত্যেক মানুষকে আমরা উৎসাহিত করি হেয়ারিং এড ব্যবহার করার জন্য। যত মানুষ হেয়ারিং এড ব্যবহার করবে, তত এর ফলাফল আরও ভালো পাওয়া যাবে এবং ভবিষ্যতে হয়তো হেয়ারিং এডের দাম আরও কমে আসবে। নমস্কার।